একটা মেডিকেল কলেজ 120 বছর আগে যেই কলেবরে করা, সামান্য প্লাস মাইনাস বাদ দিলে একই কলেবরে এটা দাঁড়িয়ে আছে। আর পেশেন্ট আপনি চিন্তা করতে পারবেন না কত, প্রতি বেডে একজনের জায়গায় 3 জনও শুতে হয়। আমি আসতেছি, ডাক্তারের সংখ্যা তো জনসংখ্যার অনুপাতে, রুগীর অনুপাতে অনেক কম। ওনাদেরকে দুষ্টি তো লাভ নেই। আমাদের চেষ্টা, আমাদের ডাক্তারও তো প্রতি বছর অনেক বের হচ্ছে না, যা বের হচ্ছে আমরা কিন্তু ডাক্তার নিচ্ছি। এই মাত্র 7 দিন আগে আমাদের অনেক ডাক্তার যোগদান করেছে। আমরা উইল কন্টিনিউ দ্য এমপ্লয়মেন্ট, মানে প্রত্যেক বছর ডাক্তার বের হবে, আমরা প্রয়োজন অনুযায়ী ডাক্তার নিব। আদার চতুর্থ শ্রেণীর কর্মচারীও কিন্তু অনেক দরকার, সেটা আমরা নিব। যে পরিচ্ছন্নতা আমাদের যেই লোক দেওয়া আছে, ইটস নট সাফিসিয়েন্ট ফর দ্য হসপিটাল। এখন আমরা নির্দেশ দিয়েছি আপনি আউটসোর্সিং করতে। ঢাকা মেডিকেলটি গেছে, আপনি যান, আপনি হয়তো কয়েক বছর আগে যা দেখেছেন তার চেয়ে নিট, আই মাস্ট সে আগের চেয়ে অনেকটা পরিচ্ছন্ন। আমি অনেকগুলি আপনার ওটিতেও গিয়েছি। হ্যাঁ, ওটি দেখলে আপনার মনে হবে না, ওটি মনে হবে একটা কমন রুম। হ্যাঁ, বাট নিট যেটুকু আছে ওইটুকুর ভিতরে পরিচ্ছন্ন, ডাক্তাররা ডিউটিফুল, স্টুডেন্টরা আছে নিচে। আর গার্বেজ পেয়েছি অনেক অপরিচ্ছন্ন, এগুলি আমাদের সেন্ট্রাল স্টোর নেই। ওখানে যে ময়লা কাপড়গুলি ইউজ, ব্লাডের কাপড়গুলি যে নিয়ে ফেলে দেবে, সেন্ট্রাল স্টোর নেই, করা নেই। ওই বারান্দা টারান্দা এগুলি ড্যাম্প করে রাখে, এতে ইঁদুর যায়। তো এইগুলি আমরা একটু চিন্তা করবো, এখন সেন্ট্রাল স্টোর করার, তাড়াতাড়ি এগুলিকে ডিসপোজ করতে বলেছি। মাননীয় মন্ত্রী, সরকারি হাসপাতালের আশেপাশে বেসরকারি হাসপাতাল যে গজিয়ে উঠছে, এটি একটা বিরাট সিন্ডিকেট এবং তাদের কমাতে পারবেন না, এবং এই যে এই সিন্ডিকেট এটা কখনো ভাঙা সম্ভব না। দেখেন, এর জন্য কোনো নির্দেশনা জারি করবেন কিনা? এটা আজকেও এটা নিয়ে মিটিং হয়েছে। তারা যে হাসপাতালগুলি করে কারো ব্যক্তিগত প্রপার্টির উপরে করে, আমি কিন্তু নির্দেশনা জারি করে এগুলি বন্ধ করতে পারবো না। আমরা চিন্তা করতেছি কি করা যায়, দৌরাত্ম্যকে কীভাবে বন্ধ করা যায়, আমাদের সার্ভিসটা বেটার করে কীভাবে রুগী আটকে রাখা যায় অল্প খরচে। কারণ তাদের কস্ট অফ ট্রিটমেন্ট ইজ ভেরি হাই অ্যাজ কম্পেয়ার টু আওয়ার কস্ট অফ ট্রিটমেন্ট। কাজে ওইভাবে আইনগতভাবে কিন্তু ওইটা করা কঠিন হবে, কারণ এটা তো আদার্স প্রপার্টি। আচ্ছা মাননীয় মন্ত্রী, একটা বিষয় বিগত সময় আমরা দেখেছি যে যা আমরা দিচ্ছি, যেমন ধরেন আমাদের রেবিস, অ্যান্টি রেবিস যেটা হয়, আমরা সাপ্লায়ারকে গতকালই ইনস্ট্রাকশন দিয়েছি, আমরা আমাদের জন্য একটা আলাদা মার্ক করে দেবে যেটা মিন করবে নট ফর সেল। আর আমাদের গোয়েন্দা বিভাগকে আমরা বলেছি ওনারা ওখানে লক্ষ্য রাখবেন ওই মেডিসিনটা কেউ বাইরে বিক্রি করে কিনা। আশেপাশে তো যেটা উনি বলেছেন অনেকগুলি ডিসপেন্সারি আছে, ওইসব ডিসপেন্সারিতে ইফ দ্যাট মার্কড মেডিসিন ইজ অ্যাভেলেবল ইন দ্য মেডিসিন, আমরা ওইখানে আইনগত ব্যবস্থা নেব, ফার্মেসিতে অ্যারেস্ট করার ব্যবস্থা করব। ওইটা আমরা অলরেডি গোয়েন্দা নিয়োগ করেছি। আসলে আপনি যে পয়েন্টটা বলেছেন এটা আমার নলেজে ছিল না, বাট আমি আজকেই খবর নেব। আমরা অলরেডি এগুলি নিয়ে চিন্তা ভাবনা করতেছি, কতগুলি বাড়ানো যায়, সব জায়গায় ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, দেন উইল টেক ইট আউট। সিট বাড়াতে হবে, যে এটা এখনো আমরা ফাইনাল করিনি, আমরা দেখতেছি পরীক্ষা নিরীক্ষা করে কি পরিমাণ আমাদের দরকার। জি, অন্যদিকে প্রশ্ন আমি আপনি বলছেন, ভবিষ্যতে আমি কিন্তু এখানে রাজনীতি করার জন্য বসি নাই। মাননীয় প্রধানমন্ত্রী স্বচ্ছতার সাথে সততার সাথে স্বাস্থ্য বিভাগ মন্ত্রণালয়ে কাজ করার জন্য দিয়েছেন। রাজনীতি কেউ করতেই পারে, আমিও রাজনীতি করি, বাট আমার পারফরমেন্স কাজ আমাকে রাজনীতি ডিস্টার্ব করতে পারবে না, কোনো বিভাজন সৃষ্টি করতে পারবে না। এটা পরিষ্কার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সেটা প্রথম দিনেই ব্রিফিংয়ে বলে দিয়েছে। ধন্যবাদ সবাইকে। আমরা ওগুলি র মেটেরিয়াল যেগুলিতে টেস্ট করে এগুলির প্রাইস নিচ্ছি, একটা বাইলে কতগুলি টেস্ট করা যায় এটারও আমরা ডাটা নিচ্ছি, নিয়ে উইল সিট উইথ দেম। একটা কথা আপনার মনে রাখতে হবে, যেন আমরা এই স্বাস্থ্য বিভাগকে যদি জনগণের দরজার কাছে নিতে হয়, জনগণের সন্তুষ্টি অনুযায়ী যদি সেবা দিতে হয়, এটা শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু পারবে না। এখানে ফার্মাসিউটিক্যাল প্রডিউসার্সদের হেল্প প্রয়োজন পড়বে, মারাত্মক হবে।
সেখানে বেসরকারি ক্লিনিকের মালিক, দে আর কাভারিং এ ভেরি লার্জ এরিয়া অফ দ্য পপুলেশন। আমাদের সব জায়গায় তো ওইরকম উন্নত মানের কিছু নাই জনগণকে দেখা। মনে করেন আমার উপজেলা, দুইটা উপজেলা আমার, দুইটা তারা একসময় দেখা যায় একটা ইমার্জেন্সি রুগী হয়ে যায় একটা গ্রামের ভিতরে রিমোট কর্নারে, তাকে কিন্তু সরকার তৎক্ষণাৎ সার্ভিসটা পৌঁছে দিতে পারবে না, ও প্রাইভেট ক্লিনিকগুলি সেখানে দেয়। আমাদের অনেক ডাক্তার এখন ওখানে আছে, কাজেই মানে ওনাদেরও হেল্প আমাদের নিতে হবে, কাজে সমন্বিতভাবেই আমাদের স্বাস্থ্যসেবাটা সব জায়গায় পৌঁছে দিতে হবে। পারবো নাও বলবো না, একেবারে এক্ষুনি পারবো এটা বলবো না, তবে গ্র্যাজুয়ালি উই হ্যাভ টু মেক সাম অ্যাটেম্প্ট। আমরা কিন্তু শুরু করতে হবে, পারবো না বলে বসে থাকলেও চলবে না, আর খুব বড় কথা বলে এক্ষুনি যে সব করে ফেলবো এটা বললে হবে না। আর শুধু এটুকু বলতে পারি, আমরা কিন্তু সকল দিকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা চেষ্টা করতেছি। আপনারা যদি সহযোগিতা করেন, আল্লাহর যদি রহমত থাকে, অবশ্যই পারবো। 100% না পারেও কাছাকাছি যাবো, যাতে জনগণ সন্তুষ্ট হয়, চেষ্টা করবো। থ্যাংক ইউ। আমাদের অ্যাটেন্ডেন্স বেড়েছে, মেডিসিনের সাপ্লাই প্রত্যেক ইয়ারে সরকার থেকে ফান্ড দেওয়া হয়, আমরা দেখেছি। ওষুধ দিচ্ছে, যেখানে ইরেগুলারিটিস আছে ওগুলি বন্ধ করার জন্য যে আমরা দেখেন না অ্যাকশনে যাচ্ছি, এরকম একটা হয়তো অ্যাটেন্ডেন্স দোষ, আরেকখানে গিয়ে একদিন স্টোর ধরবো, আমরা গোয়েন্দাদের লাগিয়েছি এখন, মানে উই আর ট্রাইং। আমি মুদ্রা কথা একটা আমরা চেষ্টা করতেছি, আপনারা তো অনেক জায়গায় করেন। হ্যাঁ, নার্সের সংখ্যা, সব নার্সের সংখ্যা কম, অন্যান্য টেকনিশিয়ানের সংখ্যা কম। আমাদের 74,000 পোস্ট বর্তমানে খালি আছে, আমরা আরও 1 লক্ষ নিয়োগ করতে যাচ্ছি ক্যাটেগরি করে। দোয়া করেন, আমরা আশা করি তাড়াতাড়ি আমরা চেষ্টার কোনো ত্রুটি আমাদের নেই, একটু সময় লাগবে।